হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমার সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইকে করে। অ্যাকচুয়ালি রেডি হওয়ার সময় কোনো ভিডিও নেওয়া হয়নি, ওই জন্য ভাবলাম একবারে বেরিয়েই ভিডিওটা করা যাক। এই যে রাস্তা ধরে বেরিয়ে পড়লাম, তখনও হেলমেট পরিনি। কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। মদনপুরের রাস্তায় যখন ঢুকে গেছি, প্রায় যখন কল্যাণী ঢুকে পড়ছে তখন হেলমেটটা পরে নিয়েছি যে না এবার হেলমেটটা পরতে হবে, যাতে কল্যাণী রোডে ঢুকে গেছি। আর এই যে জাস্ট ভিউটা দেখো কি দারুণ লাগছে, সূর্যের আলোটা, তার মধ্যে রাস্তাটা। আমার এই রোডটা দারুণ লাগে, মদনপুর থেকে কল্যাণী যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। তো যাই হোক ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম, বিকজ ও গাড়িতে তেল ভরাচ্ছিল। আর এই যে এই রোডটা আমার স্কুলের রাস্তা, তিনতলা স্কুল, 14 নম্বর পড়ার জায়গা ছিল, বুদ্ধ পার্কেও পড়ার জায়গা ছিল। আমার এই মানে এই লোকেশনটা স্পেশালি আমার ইমোশন, মানে একটা টাইম সব কিছু ছিল আমার। যাই হোক, আশা করি রাস্তাটা থেকে বুঝেই গেছো আমরা কোন রোডটা ধরতে চলেছি। গঙ্গা পার করে, হ্যাঁ গঙ্গা পার করে আমরা চলে যাচ্ছিলাম কোন নম্বর সপ্তশীদা আর স্নেহার নতুন ফ্ল্যাটটায় যাওয়া হয় না। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম চলো যাওয়া হোক, তাহলে বিকালে ব্যাক করে বেরিয়েছিলাম, রাতটা থাকবো বলে। তো এই সুন্দর রাস্তাটা কভার করে চলে যাচ্ছিলাম কোন নম্বর। সুন্দরভাবে রাস্তা লেট হবে, স্নেহা রাস্তা লেট হবে, ডিউটিতে সব কিছু মিলিয়ে মিশিয়ে সন্ধ্যাবেলা করেই পৌঁছেছিলাম। কারণ শুধু গিয়ে বসে থেকে লাভ নেই, সবাই আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বাজবে। তো আমরা বাড়ি থেকে 5টায় বেরিয়েছিলাম, ওই জন্যই আমাদের পৌঁছাতে পড়ে তো 7টা 15 করে হয়েছিল। মাঝপথে গিয়ে দাঁড়িয়ে চা খেয়ে নিয়েছিলাম, তখন খুব ভুল না করলে 6টা 15 করে বাজে। তো তারপরে যা হয় আর কি, যখন 6টার সময় তো সন্ধ্যা হয় না, আস্তে আস্তে আবার বেরিয়ে পড়লাম চা খেয়ে। প্রায় এবার সন্ধ্যে নেমে আসছে। আমি ভাবলাম একটু রাস্তা ধরে ভিডিও করতে করতেই যাই, আমার একটা সুন্দর ব্লগ হবে। আর এই যে আমের রাস্তা দেখতে পাচ্ছ, এখানে নাকি পরপর আম বসে। এরকম একটু ভিডিও করতে গিয়ে মিস হয়ে গেছে, একটা ক্লিপসই পেয়েছি। যাই হোক, এই জায়গা থেকে আমরা পেলাম জ্যাম, সেটা হচ্ছে শেওড়াফুলি শ্রীরামপুর থেকে প্রচণ্ডই জ্যাম পেয়েছিলাম। রাস্তা তখন ভিড় বাড়ছে। আর এই যে রিক্সা ঢুকেছি, রিক্সা ঢোকার পর বিভৎস রেলগেটের অবস্থা খারাপ, মানে ট্রেনের পরপর যাওয়া, তার দিকে রেলগেট উঠছে না উঠছে নামছে এরকম হচ্ছিলো, ওই জন্য রাস্তাটা বিশাল জ্যাম হয়ে গেছিলো। মানে ভাবার বাইরে এত যাওয়া, এখানে 10 মিনিট 15 মিনিট তো টাইম ওয়েস্ট হয়েছিল। তারপরে আবার ভিড়টা কাটিয়ে রাস্তা ধরে লাইনের পাশ দিয়ে পৌঁছে গেলাম গোল্ডেন অ্যাক্রেস বিনায়কে, ওদের অ্যাপার্টমেন্টে। তো এখানে আমাদেরকে সপ্তশীদা রিসিভ করতে এসে, সপ্তশীদা নিজের সাইকেলটা দেখাচ্ছিল, সুপার বাইক। তো তারপরে চলে আসলো পৌর্ণমী। আমি জানতাম না যে সবিতা আসবে না, সবিতা দেখা গেছে। তো তারপরে এখানে পৌর্ণমী বলছিল যে ও নাকি রাস্তা ভুলে গেছে, টোটোকে কী বলে বুঝতে পারছিল না। তো এই নিয়ে আড্ডায় আর কি মারছিলাম। তারপরে আমরা ভাবলাম একটা কমপ্লেক্সটা ঘুরে দেখা যাক, চলো। তো নেমে গেছিলাম একটা কমপ্লেক্সটা ঘুরে দেখতে। আর ওরা ফটো বুঝতে পারি কমপ্লেক্সটা ঘুরে দেখে চলে আসলাম ওপরে, ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। আর এখানে পৌলই বানাচ্ছে চা। আমাদের বলছিলাম যে স্নেহার ডিউটিতে আর স্নেহার বান্ধবী এখানে আমাদের সবার জন্য চা করে দিচ্ছে। কে চা করছে তো আবার চিনি খুঁজে পাচ্ছিলাম না, কেউ ফোন করে যার বাড়ি তার চিনি খুঁজছি। এই গাদি পড়ে যাচ্ছে, নিজের চায়ের উপর নিজে ভরসা করে না। এত সুন্দর চায়ের গন্ধ বেরিয়েছে, সেখানে গিয়ে নিজেই চা খায় না। হ্যাঁ, আমি নিজে বানিয়ে নিজে চা খাই না, আমার মনে হয় খারাপ বানাবো, লোকে খা না রে ভালো হয়েছে, ওটাই বলছিল। টেস্ট করার পর ভরসা পেয়েছে নিজের চা যে খাওয়া যেতে পারে। 5 টাকার চা নিয়েছি। তুইও 5 আমিও 5, দুজনে 5 10 টাকা। সে ডিউটি করছে আর বন্ধু এসে রান্নার পেঁয়াজ কাটছে। তুই লজ্জা পেয়ে গেলি রিয়ার আলু কাটা দেখে। এই সময় সপ্তশীদা গেছিল মাংস আনতে, পেঁয়াজটা কেটে ভেজে রাখছে। এখানে রিয়ার আলু কাটা নিয়ে আমরা আগে আর কি মারছিলাম। পৌলমি কিছু বলতে চাস? রিয়া একটু তাকা, এইভাবে কাটবো, রিয়া একটু তাকা। চেষ্টা কর, সফলতা পেয়েছিস? একটা আলু কেটে সফলতা হয়েছে। ভালো একটা আলু কেটেছে, আমি একটা কেটেছে, এটা আমার সবথেকে বড় কাজ ছিল। যার বাড়ি সে অফিস থেকে আসছে আর আমি ঘুরে বেড়াচ্ছি, যা কাজ আমার। আমাকে না নুন বলছে দিতে, আমি দিয়ে যাচ্ছি, আমার কাজ এটা, তাও নিজের আইডিয়া ছাড়া।
আর আমি এতক্ষণ পর একটা দায়িত্ব পেয়েছি নুন দেওয়া, তারপর ভালো নুনটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিই। আর এই সময় নাড়ছিলাম যখন সবিতেন্দ্র আসার পরেই ও আমার একটা কথা বললো, আমার হাত থেকে পড়ে গেল পেঁয়াজটা। বললো কি রান্না করছে এমন করলো, তখন যতক্ষণও বলছিল না তখন ভালো রান্না করছিলাম, মানে জাস্ট খুন্তি নাড়াচ্ছিলাম। ও বললো আর গেল খুন্তিটা আমার হাত থেকে, মানে পেঁয়াজটা হাত থেকে পড়ে খুন্তিটা নাড়াতে নাড়াতে। বলে না সেই কেউ না কেউ আছে এমন, বললেই সেটা ভুল হয়ে যাবে। তো যাই হোক, তারপর একটু খেয়ে নিয়েছিলাম, খেতে পাচ্ছিল। তারপরে গিয়ে সপ্তর্ষিদা রান্না করছে আমাদের সবার জন্য। আর এখানে আমি আর রিয়া শুয়ে একটু বক বক করছিলাম। সবাই এখানে রান্নাঘরে ব্যস্ত, পৌলমী, সপ্তর্ষিদা, আর এইদিকে বনি আর সবিতেন্দ্র আনতে গেছিল হচ্ছে শুভময় আর স্নেহাকে। ওরা একই ট্রেনে একই টাইমে এসেছিল। আর এই যে হলো এন্ট্রি। তোমরা আসছো বলে সপ্তর্ষিদা নিজের দাড়ি চুল আবার দেখে গেল যে ঠিক আছে কিনা, আমার বউ দেখে ঠিক বলবে কিনা। এখানে নিজে রান্না করে লোকজনকে সার্ভ করার জায়গায় নিজেই খাচ্ছে, কি দারুণ আর এখানে আমরা সুযোগ পেয়েছি আর কি, মানে সুযোগ কাজে লাগাচ্ছি। আর এখানে আমরা বসে গেছিলাম খেতে। খাওয়ার সময় খুব একটা ক্লিপস নেওয়া হয়নি, কারণ খেতে বসার সময় এত গল্প আড্ডা চলছিল। তো যাই হোক, এখানে খেয়ে উঠে আমি প্রায় ব্লগের এন্ড করবো ভেবে ভেবেছিলাম যে গুড নাইটটা এখানে বলে দেবো। তাহলে ঠিক আছে, ব্লগটা আরও টানাই যায়। তো আমি এখানে নিয়ে গেছিলাম একটা নিজে হাতে রেডি করে বোতল, যেহেতু স্নেহার এই ফ্ল্যাটটা নতুন প্রথম যাচ্ছি, তো খালি রেখে যাবো, বানিয়ে নিতে স্নেহা সাজিয়ে রাখতে পারবে। আর এইখানে শুরু হয়েছিল সপ্তর্ষিদার পাগলার নৃত্য। আমরা বসে আড্ডা করেছিলাম, গল্প করেছিলাম। তো ভালো, ওই যে বললাম ব্লগটা এন্ড করবো ভেবেছিলাম, বাট এত সুন্দর মানে ভিডিওগুলো মিস করতে চাইনি। তাহলে ঠিক আছে, চলো ব্লগটা একটু লং করা যাক। এখানে সপ্তর্ষিদা একা নাচবে এটা ভাবতে পারলো না, তখন বউকেও তুলি নাচার জন্য। তো এই করতে করতে দিনটা খুব ভালো কাটলো। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। চলো টাটা।